এখন বাংলাদেশে দুই ধরনের গাড়ি পাওয়া যায় ইঞ্জিন কন্ডিশন, একটা হচ্ছে ভিভিটিআই, একটা ইএফআই। ইএফআইটা আগের মডেল, ভিভিটিআইটা লেটেস্ট যে গাড়িগুলো। তো আপনার ভিভিটিআই ইঞ্জিন হলে আপনার মাস্ট এলপিজির ক্ষেত্রে সিকোয়েন্সিয়াল। আর সিকোয়েন্সিয়ালের আর একটা কারণ আছে, এটার ওয়ারিংগুলো গাড়ির সাথে ম্যাচিং হয়ে যায়। লেটেস্ট গাড়িগুলো আপনি যদি ট্র্যাডিশনাল করেন, ওখানে আপনার কিছু সেন্সর কাজ করবে না, মাঝে মধ্যে ব্রেক হার্ড হয়ে যাবে ট্র্যাডিশনালের ক্ষেত্রে লেটেস্ট ভিভিটিআই ইঞ্জিনে। আজ আপনাকে যে দুটো গাড়ি দেখলাম চলমান কনভার্সন, আসলে এইটাও কিন্তু কনভার্সনের গাড়ি। এই গাড়িটা আমার এখানে আসার পরে, কনভার্সন করার পরে ওনার একটা রিকোয়ারমেন্ট ছিল। রিকোয়ারমেন্টটা হচ্ছে ওনার গিয়ার বক্সে একটা ধাক্কা ছিল। তো দেখেন, আপনি যেখানে কাজ করবেন সেখানে আমি বারবার বলি পূর্ণাঙ্গ সেট আপ থাকতে হবে। পূর্ণাঙ্গ সেট আপ, একটা গিয়ার বক্স এখন অলমোস্ট 80 থেকে 1 লাখ টাকা। তো এই গাড়িটা আমি এখন গিয়ার বক্স রিপেয়ার করে দিয়েছি। জলিল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাজ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এই গাড়িটা আমরা মূলত এলপিজি শুরু করছি, প্রায় শেষের দিকে কাজটা। আর দুই হচ্ছে এই গাড়ির মালিক এর আগেও আমার কাছে দুইটা গাড়ি করে নিয়ে গেছে। এটা হচ্ছে 3 নম্বর গাড়ি। 3 নম্বর গাড়ি। তো দেখেন, ভালো কাজ করলে, ভালো সার্ভিস দিলে কাস্টমার বারবার রিভাইজ হয়। একটু দেখেন, এটা সিকোয়েন্সিয়াল সিস্টেম রাজ, সিকোয়েন্সিয়াল সিস্টেম সব কিছু করা আছে, মানে অলমোস্ট শেষ। আমরা গাড়িটা এই আর্থিংয়ের এটা কেবলটা জোড়া দিলে গাড়িটা গ্যাসে যাবে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই গাড়িটা কেন সিকোয়েন্সিয়াল করা হলো, বিষয়টা তো এরকম। সিকোয়েন্সিয়াল মূলত গাড়ির যে গাড়িগুলা এখন বাংলাদেশে দুই ধরনের গাড়ি পাওয়া যায় ইঞ্জিন কন্ডিশন, একটা হচ্ছে ভিভিটিআই, একটা ইএফআই। ইএফআইটা আগের মডেল, ভিভিটিআইটা লেটেস্ট যে গাড়িগুলা। তো আপনার ভিভিটিআই ইঞ্জিন হলে আপনার মাস্ট এলপিজির ক্ষেত্রে সিকোয়েন্সিয়াল। আর সিকোয়েন্সিয়ালের আর একটা কারণ আছে, এটার ওয়ারিংগুলো গাড়ির সাথে ম্যাচিং হয়ে যায়। আর ইএফআইয়ের যখন ট্র্যাডিশনাল হয়, ইএফআইটা ট্র্যাডিশনাল হয়। তো ট্র্যাডিশনালে এই গাড়িগুলো করলে হবে কি, করা যায় না তা না, গ্যাস খরচটা একটু বেশি হয়, কারণ ওইটা তো আপনার ম্যানুয়ালি টুইনিং হয়। আর এটা হচ্ছে আপনার ওইটা ম্যানুয়ালি যেহেতু আপনার টুইনিং করা হয়, ওইটার গ্যাস কম বেশিটা হয়ে যায় অনেক সময়। আচ্ছা। আর ওইটা আপনার সিকোয়েন্সিয়াল হবে না, বাট এইটা কিন্তু আবার ট্র্যাডিশনাল হবে। সেক্ষেত্রে হয় কি, ওই যে ড্যাশবোর্ডে কোডগুলো চলে আসে। মানে লেটেস্ট কিছু গাড়ি আছে, আমি গাড়ি দেখাবো এক এক করে। লেটেস্ট গাড়িগুলো আপনি যদি ট্র্যাডিশনাল করেন, ওখানে আপনার কিছু সেন্সর কাজ করবে না, মাঝে মধ্যে ব্রেক হার্ড হয়ে যাবে ট্র্যাডিশনালের ক্ষেত্রে লেটেস্ট ভিভিটিআই ইঞ্জিনে। তো এটা করা যাবে না, কারণ অনেক কাস্টমার আমাদের প্রশ্ন করে যে জলিল ভাই, আমার গাড়িটা কেন ট্র্যাডিশনাল করা যাবে না, বা আমার গাড়িটা কেন সিকোয়েন্সিয়াল করা যাবে না। এটাই হচ্ছে মূল রিজন, যে আপনার ইঞ্জিনের কন্ডিশন ভিভিটিআই না ইএফআই। যদি ইএফআই হয় ট্র্যাডিশনাল, আর আপনার ভিভিটিআই হলে সিকোয়েন্সিয়াল। আচ্ছা, অ্যাকচুয়ালি রাজ, এই গাড়িটা সিকোয়েন্সিয়াল করা। আমি একটা সুন্দর গাড়ি আপনাকে দেখাই, যেটা অনগোয়িং। এটা একটা হুন্ডা সিআরবি গাড়ি, 12 মডেলের, 2012 মডেলের। আমি গাড়িটা শুরু করলাম পেছন দিক থেকে, তার কারণ আছে। ট্যাঙ্কিটা একটু দেখেন, এই যে এটা 60 লিটার টরিডল। আচ্ছা, ট্যাঙ্কিটা এখানে বসবে, হ্যাঁ, একদম স্পেয়ার চাকার জায়গায় বসবে। এখন বেশিরভাগ মানুষ স্পেয়ার চাকা ব্যবহার করে না, আর করলেও স্পেয়ার চাকাটা উপরে থাকবে। সেই ক্ষেত্রে হবে কি, জায়গাটা নষ্ট হলো না। হ্যাঁ, ঢাকার ভেতরে উনি ওনার যে রিকোয়ারমেন্ট, ঢাকার ভেতরে উনি হয়তো চাকাটা নাও রাখতে পারে, ঢাকার বাইরে নিল। আর তারপরেও এখানে যদি আমি ক্যাপসুলটা দিতাম, ক্যাপসুলটা দিলে হয় কি, চাকাটা চাকার জায়গায় থাকতে পারতো, কিন্তু এখানে হতো। সেই ক্ষেত্রে এই গাড়ির ছিদ্রটা একটু বেশি হয়ে যাবে। আচ্ছা, এটা হচ্ছে আমার পেছন। এবার সামনেটা দেখায় রাজ, আমরা একটু ফ্রন্ট পার্টটা দেখাই। ফ্রন্ট পার্টটা, এই গাড়িটা আপনার যে কোনো টেকনিশিয়ানের হাতে দেওয়া যাবে না, এক কথায়। হ্যাঁ, এটা দেখেন আমার কাজটা চলমান আছে। এটা বরাবরের মতো ট্রমা সিট অ্যাকচুয়ালি সিকোয়েন্সিয়াল। আমি বিগত সময় মিনিমাম 10-15-20টা আপনার হোন্ডা সিআরবি করে ফেলেছি। এই গাড়িগুলোর এলপিজির পারফরমেন্স লাইক অকটেন, কিছু কিছু ক্ষেত্রে অকটেনের থেকেও বেটার চলে। তার কারণটা হচ্ছে, অকটেনে আপনার ভেজাল থাকতে পারে, কিন্তু এলপিজিতে ভেজাল থাকে না।
আর এটা যেহেতু লিকুইড ফর্মে থাকে সেম টু সেম, এবং মাইলেজও অনেক বেটার পাওয়া যায়। আজ আপনাকে যে দুটো গাড়ি দেখলাম চলমান কনভার্সন, আসলে এইটাও কিন্তু কনভার্সনের গাড়ি। এই গাড়িটা আমার এখানে আসার পরে, কনভার্সন করার পরে ওনার একটা রিকোয়ারমেন্ট ছিল। রিকোয়ারমেন্টটা হচ্ছে ওনার গিয়ার বক্সে একটা ধাক্কা ছিল। তো দেখেন, আপনি যেখানে কাজ করবেন সেখানে আমি বারবার বলি পূর্ণাঙ্গ সেট আপ থাকতে হবে। পূর্ণাঙ্গ সেট আপ, একটা গিয়ার বক্স এখন অলমোস্ট 80 থেকে 1 লাখ টাকা। তো এই গাড়িটা আমি এখন গিয়ার বক্স রিপেয়ার করে দিয়েছি। এখন এই গাড়িটা র্যাম থেকে নামিয়ে আমি এটা ট্রায়ালে যাব, এই গাড়িটা ডেলিভারি দেব। তো তাদের উদ্দেশ্যে বলছি আমি, আমার সুনামধন্য যারা কাস্টমারের উদ্দেশ্যে বলি যে আপনারা কোনো সময় যেখানে সেখানে এলপিজি কনভার্সন বা সিএনজি কনভার্সন বা গাড়ির কাজ যেখানে সেখানে করবেন না। যাদের পূর্ণাঙ্গ সেট আপ আছে, টেকনিশিয়ান অ্যাভেলেবেল, টুলস অ্যাভেলেবেল, ইকুইপমেন্ট অ্যাভেলেবেল, সেখানে কাজ করবেন। আর আমি ইদানিং দেখি কিছু অফার থাকে, অফারগুলা পয়লা বৈশাখ, তারপরে হচ্ছে এই জাতীয় অফার থাকে 16 ডিসেম্বর। আসলে অফারের জিনিস আপনাকে দুনিয়াতে কেউ ভালো দিবে না, কেউ দিবে না, কোয়ালিটিফুল জীবনেও দিবে না। এটা একটা লোভনীয় অফার, যাদের কাজ হচ্ছে না বা লস প্রজেক্ট, তারা অফার দিয়ে তাদের ওই নষ্ট প্রোডাক্ট বা বাজে প্রোডাক্টগুলো আমাদেরকে খাওয়ায়। নট অনলি আমি এলপিজি সিএনজি বা গাড়ির জগৎ নিয়ে বলছি না, যে কোনো অফারই কাস্টমারের পক্ষে কখনোই অফার ভালো হয় না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পাটোয়ারি মোটরস থেকে আমি আব্দুল জলিল। আর আপনাদের যদি আরও কোনো জিজ্ঞাসা থাকে এলপিজি সিএনজি বা গাড়ির যে কোনো প্রবলেম নিয়ে, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। আসসালামু আলাইকুম।